রে, ও তো মনে হচ্ছে মরে গেছে। তাই তো মনে হচ্ছে। মরুক বেটা, অলক্ষণে কাক একটা। চল আমরা খাবার খেয়ে চলে যাই। হায় রে, ওরা সবাই তোমাকে মেরে ফেললো। ওরা কত নিষ্ঠুর। কাক, তুমি বলেছিলে তুমি খারাপ দেখতে, তাই কেউ তোমাকে পছন্দ করতো না। বেশ, আজ থেকে আমার শরীর থেকে যে আঠা বের হবে তা যদি কেউ স্পর্শ করে, তবে তার শরীরে এক এমন সুগন্ধ উৎপন্ন হবে, আর সকলেই তার পিছন পিছন পাগলের মতো ছুটবে। আহা, কি সুন্দর গোলাপ গাছ লাগিয়েছি। আর কাঁঠাল গাছটাও কাঁঠাল ধরেছে দেখছি। ইস, যদি একটা নতুন ভালো ফলের বীজ লাগাতে পারতাম তবে কি ভালোই না হতো। আরে ওই তো ট্যাপা, খেমি আর ভুলো যাচ্ছে না। হ্যাঁ, কি রে ট্যাপা, এই খেমি, কোথায় যাচ্ছিস তোরা? হলো তো, হলো। বলেছিলাম না ওই প্রকাশ রাক্ষসটার বাড়ির সামনে দিয়ে না যেতে। ধুর, ভেবেছিলাম তো বাড়ি থাকবে না, আর আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। স্কুলে খুব তাড়াতাড়ি যেতে এই রাস্তায় এলাম। মা বলেছে এই অলুক্ষণে প্রকাশের বাড়ি না যেতে, ও ডাকলেও না যেতে, ওকে দেখলেও নাকি অমঙ্গল হয়। হ্যাঁ, সে তো জানি, আমায়ও মা বলেছে যেন। কিরে, কি ফিসফিস করছিস? কাঁঠাল খাবি? আমার গাছে এবার বড় কাঁঠাল হয়েছে রে। না না, আমাদের সাথে কথা বলবে না একদম। মা বলেছে তোমার চেহারা রাক্ষসের মতো। ছি, কি বিদঘুটে দেখতে তুমি। এই পালা, তোরা পালা। এ পালা পালা, সবাই পালা। এ পালাস না তোরা, আমি রাক্ষস নই, দাঁড়া। হায় কপাল, কেউ আমাকে পছন্দ করে না। থাক, আমি একাই ভালো আছি। যাই, নতুন একটা গাছের চারা খুঁজে বের করি। ওরা কেউ যখন আমাকে ভালোবাসে না, তখন আমিও আমার মতোই থাকি। যাই যাই। আহা, এসব ফুল ফলের গাছ তো আমার কাছে আছেই, কিন্তু আজব কোনো গাছের চারা পেতাম যদি, তবে বাড়িটা গাছে ভরে যেত। যাই, আর একটু ভেতরে যাই। আরে, আমি তো গভীরে চলে এলাম। আরে ওটা কি গাছ? বাহ, কি সুন্দর বড় একটা গাছ। ওমা, এই গাছের পাশে কত সুন্দর সুন্দর ফুলের চারা। এগুলো তো কখনো দেখিনি আগে। যাই, কতগুলো চারা তাড়াতাড়ি তুলে নি। ওরে বাবারে, কি একটা হোঁচট খেলাম। ধুর, গায়ে একটা চটচটে কি লাগলো মনে হচ্ছে। হ্যাঁ, এ মনে হয় গাছেরই আঠা। এ মা, কি অবস্থা হয়েছে আমার। না না না, যাই, চারা কটা নিয়ে বাড়ি যাই। যাক, বাড়ি তো এলাম। এবার না হয় গাছ কটা লাগিয়ে সেরে নি। আঠায় গাছ চটচট করছে। ঘুমটা দারুণ হয়েছে। যাই, বাইরে যাই। এ কি, তোমরা সবাই আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? কি সুন্দর সুগন্ধ। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, প্রকাশকে কত সুন্দর লাগছে। ওর শরীর থেকেই তো এত সুন্দর ঘ্রাণ আসছে। আহা, কি সুন্দর গন্ধ। প্রকাশ, কি সুন্দর রে তুই। মানে কি কি বলছো তোমরা সবাই? কিসের গন্ধ? তোমরা এখানে কেন সবাই? উফ, কি সুন্দর গন্ধ। এই এই তোরা ধর প্রকাশকে। ওর কাছ থেকে এমন সুন্দর গন্ধ আসছে, মন চাইছে এই গন্ধ নিজের গায়ে মাখি। ধর ওকে, ধর। ধর ধর ওকে, ধর ধর। সারো, আমাকে সারো, সারো আমাকে, সারো তোমরা, সারো বলছি। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও।
ওই তো নদী। হ্যাঁ, এখন নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া মুক্তি পাবো না। এখানেই আপাতত লাফ দিয়ে প্রাণ বাঁচাই। যা বাসা বাঁচলাম, কিন্তু এসব কি হলো? ওরা এভাবে আমার পেছন পেছন দৌড়ালো কেন? আর সুন্দর মানুষ, সুন্দর ঘ্রাণ, এসব কি? আমার শরীর থেকে কোনো সুন্দর ঘ্রাণ আসছে না তো। মনে হয় না কেউ আমার পেছনে আসছে। বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। আমরা নদীতে এলাম কিভাবে? আমরা সকলে এখানে কি করছি? আমি সাঁতার পারি না, কেউ বাঁচাও। বাঁচাও, বাঁচাও, কে আসো, বাঁচাও। কি হয়েছিল আমাদের? সবাই একসাথে এই নদীতে এলাম কি করে? আর এখানে পড়েই বা গেলাম কি করে? কি ভুতুড়ে ঘটনা! আমার তো কিছুই মনে পড়ছে না। ছোটবেলায় গল্প শুনেছিলাম, কোনো এক বাঁশিওয়ালার পেছন পেছন কত ইঁদুর ধেয়ে গেছিল বাঁশির সুরে, আর আমার পেছন পেছন সবাই ধেয়ে এলো পাগল হয়ে। এতদিন কেউ আমার ধারে কাছে আসতো না, আর এখন সবাই পেছনে পেছনে ছুটছে। হায় রে ওপরওয়ালা, আমায় বাঁচাও। আমি কি করব এখন? হে ওপরওয়ালা, আমায় বাঁচাও। ওদের উচিত শিক্ষা হয়েছে বন্ধু। তুমি কেন বিলাপ করছো? কে 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 এই কথা কে বললে? ওরে বাবারে, ওর আবার চলে এলো না তো? না না, ওরা কেউ আসেনি। আমি কাজ বলছি। তুমি গতকাল আমার এখানে এসেছিলে, মনে আছে? আরে, এই গাছটা কথা বলছে কিভাবে? ওমা, নদী পেরিয়ে জঙ্গলে দৌড়ে তো আমি গতকালকের এই জায়গাটায় এসেছি। এই গাছের উপর গতকাল তুমি পড়ে গিয়েছিলে। আমার অভিশাপে এই গাছের আঠায় এক সুগন্ধি তৈরি হয়। যদি কোনো প্রাণী আমার এই আঠা শরীরে স্পর্শ করে, তবে তার শরীর থেকে এমনই সুগন্ধি ঘ্রাণ বের হবে যে সবাই তার চারপাশেই থাকবে। বুঝতে পেরেছি, গতকাল পড়ে যাওয়ার পর সেই আঠা লেগে গিয়েছিল আমার শরীরে, আর তাই আজ আমার এই অবস্থা। দয়া করো গাছ, আমি এসব চাই না। সকলে পাগলের মতো আমার পেছনে ছুটছে। বেশ, তোমার শরীরের এই সুঘ্রাণ আমি নিয়ে নিচ্ছি। তুমি কোনো কৌটো করে এই আঠা কিছুটা নিয়ে যাও, তোমার কাজে লাগবে। কিন্তু এই আঠা দিয়ে আমি কি করব গাছ? তুমি সময় মতো বুঝতে পারবে আঠা তোমার কোন কাজে লাগবে। বেশ, আমি কিছুটা আঠা নিয়ে যাচ্ছি। আরে আরে, কি সুন্দর দৃশ্য! গতকালের সেই ফুলের গাছগুলো এত সুন্দর হয়ে ফুটেছে একদিনেই। আরে, একটা বুদ্ধি এসেছে মাথায়। আমি এই আঠায় কিছুটা জল মিশিয়ে মাঝে মাঝে আমার এই ফুলের উপর ছিটিয়ে দিলে সকলে এই সুন্দর ঘ্রাণে সকলে আমার বাড়ি আসবে আর ফুল কিনবে। আজ থেকে আমি ফুলের চাষ করব, কেউ আর আমায় অপছন্দ করবে না। ধন্যবাদ গাছ বন্ধু, ধন্যবাদ।